একজন কোরআনের হাফেজ যে কিনা মাত্র 7,000 টাকায় মসজিদে ইমামতি করত। এক সময় তার সংসার ঠিকঠাক মতো চলছিল না, আর তখনই সে বাকিতে একটা গরু কেনে, আর এই একটা গরু 3 বার বিক্রি করে, আর এখন তার খামারে 22টি গরু। আপনারা যারা এরকম খামারি হতে চান তাদেরকে বলবো পুরা ভিডিওটি দেখুন, কিভাবে গরুকে খাওয়াবেন, কিভাবে গরু কিনবেন এবং কিভাবে সফল একজন খামারি হবেন, পুরা বিষয়টা এই ভিডিওতে রয়েছে। আমার নাম মোহাম্মদ আলামিন, বাড়ি খামার পাইকুশা, পূর্বপাড়া, থানা সিরাজগঞ্জ, জেলা সিরাজগঞ্জ, ইউনিয়ন শিয়ালকুল। তা আমার পেশা খামারি। পূর্বে পেশা ছিল আমার ইমামতি বাদ দিয়ে এখন খামার নিয়ে সময় দেওয়া হয়, খামার পিছনে শ্রম দেওয়া হয় আর কি। আচ্ছা, এই মুহূর্তে আপনি হচ্ছে যে একজন খামারি। জি। আপনার পূর্বে আমরা একটা ভিডিও প্রচার করেছিলাম আমাদের সোহা এগ্রো ইউটিউব চ্যানেলে, হয়তো আপনারা অনেকেই দেখেছেন, আর যারা দেখেন নাই তাদের উদ্দেশ্যে একটু আপনি বলবেন যে আপনি এই খামারটা কিভাবে শুরু করেছিলেন। আমি খামারটা শুরু করেছিলাম প্রথমে 2টা গরু দিয়ে, আস্তে আস্তে এটার থেকে বাড়তে আলহামদুলিল্লাহ এখন আমার খামারে 22টা গরু আছে। আচ্ছা, এই যে 2টা গরু দিয়ে শুরু করেছিল, এই 2টা গরু আপনি কিভাবে কিনেছিলেন? এই 2টা গরু আমার এক ভাই ছিল, ওনা আমার কাছে কিনে বাকিতে বিক্রি করছিল। বিক্রি করার পরে ওই গরুটা আমি এক বছরের মেয়াদে দিছিল, 1 বছরে ওটা আমি 3 বার বিক্রি করি আর কি। যেমন একবার বিক্রি করে আবার কিনি, আবার বিক্রি করে আবার কিনি। লাস্টের বার বিক্রি করে ওটার টাকা দেওয়ার পরে আমার একটা গরু কেনার টাকা টিকছিল। সুপ্রিয় দর্শক, এই জিনিসটা ক্লিয়ার করার জন্য ওই পূর্বের ভিডিওর যে অংশটা আছে সেই অংশটা অনুযায়ী আপনাদেরকে কথা বলছি, এবং সেই সাথে আমাদের যে আই বাটন আছে, আই বাটনে ক্লিক করলেও আপনি ভাইয়ের সেই পূর্বের ভিডিওটা দেখতে পাবেন। তাহলে বুঝতে পারবেন যে একটা মানুষ বাকিতে গরু কিনে সেই গরু 3 বার বিক্রি করে যে গরু কেনার টাকা ছিল একটা মাত্র গরু, সেই গরুর টাকা দিয়ে ইনশাল্লাহ সে আজকে সফল। আজকে তার খামারেই 22টা গরু। এখন আমরা যখন প্রথম প্রতিবেদনটা করি, প্রতিবেদনটা মাশাল্লাহ অনেক সাড়া পাই। আপনারা অনেক খামারি ভাই ব্রাদার আছেন যারা আমাদেরকে কেউ ফোন করেছেন, কেউ কমেন্টস করেছেন যে তার আরো একটা প্রতিবেদন দেন, এবং অনেকেই চিন্তা করেছেন তার কাছ থেকে গরু কিভাবে নিতে পারবো। এবং আমাদের আলামিন ভাইও অনেকটা আসলে ফোন পেতে পেতে মানে ক্লান্ত, সে বলছে যে ভাই ঠিক আছে, আমরা দর্শকদের উদ্দেশ্যে আরো একটা ভিডিও বানাই। আর সেই জায়গা এবং সেই বিষয়গুলো চিন্তা করেই আমরা আজকে ওনার খামারে চলে এসেছি। আজকে আপনার খামারে এই মুহূর্তে কতগুলো গরু আছে আরো একবার জানান। এই মুহূর্তে আমার খামারে 22টা গরু আছে। গরুগুলা সবগুলা কৃমি মুক্ত করা, ভ্যাকসিন করা। যদি কোনো খামারি দেখা যায় অনেক সময় হাটে যায় গরু কেনার পরে গরু ঝরে যায়, ওই গরু সেটের ভিতরে ঢুকাইতে পারে না, কিন্তু ইনশাল্লাহ এরা নিশ্চিত আমার এখান থেকে যে গরু নিবে সরাসরি খামারে ঢুকাইতে পারবে। আচ্ছা, আপনি খামারে আপনার এখান থেকে খামারে গরু নিয়ে সরাসরি খামারে ঢুকাইতে পারবে, সবগুলা ভ্যাকসিন করা। আচ্ছা, এর আগে আরো একটা জিনিস দর্শকদের আসলে আমরা জানিয়ে দিতে চাই যে এই যে আপনি হচ্ছে যে গরুতে ভ্যাকসিন করা আছে এটা বলছেন, অর্থাৎ আপনার গরু একজন খামারে নিয়ে সে খামার কন্টিনিউ করতে পারবে। সেক্ষেত্রে মানে আপনি এই উদ্যোগটা আসলে কি কারণে নিলেন? অনেকে হয়তো জানতে চাইবে যে আমরা তো তার কাছ থেকে গরু যে নিব, কি কারণে? এই উদ্যোগটা হচ্ছে সেটা আমার ব্যক্তিগত সমস্যা আমি পড়ছি। অনেক সময় দেখা গেছে একটা গরু হাটে থেকে নিয়ে এসে খামারে ঢুকানোর পরে ওই গরুটা জ্বরছে, ওই গরুটার কারণে আমার সবগুলা গরু জ্বরে গেছে। এই সমস্যা, গরু জ্বললে যে কি পরিমাণ কষ্ট হয়, মেহনত হয়, সেটা যে পালে সে বুঝতে পারে। যে পালে না সে তার ধারণা হবে না যে আসলে গরু জ্বরার পরে তার পেছনে কত শ্রম দিতে হয় আর কত কষ্ট করতে হয়। আর এই কারণে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যে কোনো খামারি ভাই জানি আমার মতো ভোগান্তিতে না পড়ে, তারা যেন গরুগুলা নিয়ে সরাসরি খামারে ঢুকাইতে পারে। সুপ্রিয় দর্শক, এখানে মহৎ একটা চিন্তা আসলে ভাই করেছে। সেই বিষয়টা হচ্ছে যে উনি আমাকে একদিন ফোন দিয়ে বলতেছে, ভাই কিছু মানুষ আছে যারা আমাকে ফোন দিচ্ছে বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে চাচ্ছে, তাদের জন্য তো মাশাল্লাহ আমি সবকিছু বলতেছি, কিন্তু কিছু নতুন খামারি আছে এরা বলতেছে যে ভাই হাটে থেকে গরু কিনে আমি ভালো গরু কিনতে পারতেছি না, এবং যখন গরু কেউ একজন কিনছেও, কেনার পরে খামারে নিয়ে যাচ্ছে, জুড়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে। এখন তারা আমার কাছ থেকে গরু নিতে চায়, আমরা কি তাদের জন্য কোনো কিছু করতে পারি কিনা? আমি বললাম যে ঠিক আছে, তাইলে আমরা একটা ভিডিও বানাই। তো তারই মানে পরিপ্রেক্ষিতে মূলত আজকে এই ভিডিওটা বানানো। ভাই হচ্ছে কিছু গরু এখানে রেডি করেছে, মূলত যারা নতুন খামারি হতে চান অথবা 2027 কেন্দ্রিক মানে যে কুরবানি ঈদ আছে সেই ঈদ কেন্দ্রিক যারা হচ্ছে গরু লালন পালন করতে চান তাদের জন্য হচ্ছে যে উনি গরু রেখেছে। তারা কিন্তু আপনারা যারা গরুগুলো লালন পালন করতে চান তারা এসে দেখে বা ভিডিও কলে ওনার কাছ থেকে নিতে পারবেন। এটা মূলত হচ্ছে যারা নতুন খামারি অথবা গরু খুঁজে পাচ্ছেন না, ভালো গরু নিতে পারতেছেন না, তাদেরকে কেন্দ্র করে। ভাই আপনি আপনার যে গরুগুলো প্রস্তুত করেছেন সেই গরু এক এক করে আমাদেরকে একটু দেখান যে এই গরুগুলো আসলে কিসের জন্য প্রস্তুত করে এবং এগুলো পাবলিক কিনে নিয়ে কিভাবে লালন পালন করতে পারবে। এগুলো
সম্পর্কে এই গরুটা হচ্ছে যাতে মুন্ডি আর শিং নাই, মাথায় জুটি আছে। এই জুটিওয়ালা মুন্ডি পাওয়া খুব কঠিন হয়। আচ্ছা আচ্ছা। আর আমি প্রত্যেকটা হাটে যাই, যা হাটে এরকম কালেক্ট করি, এই যে ভ্যাকসিন করার পরে এই যে পশমগুলো একদম ঝরে যাচ্ছে। এটা তার প্রমাণ যে ভ্যাকসিন হয়েছে। হ্যাঁ, ভ্যাকসিন হয়েছে। আচ্ছা। আচ্ছা, এই গরুটা এখনো সবেমাত্র একটা দাঁত পড়ছে। যে হাইটটা আছে মাশাআল্লাহ, যদি মাশাআল্লাহ অনেক 27 কুরবানি পর্যন্ত এই গরুটা কেউ লালন পালন করে, যদি ভালোভাবে যত্ন নিতে পারে, এরা আশা করা যায় এরা 8-9 লাখ টাকার মাল হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই গরুর আনুমানিক মূল্য কি বলা যাবে নাকি ফোনে? না, আনুমানিক মূল্য যে নিতে চাবে, যার পছন্দ হবে তার সাথে পার্সোনালি আলাপ করবেন। সুপ্রিয় দর্শক, আমাদের এইটা সম্পর্কে জানান, এরকম বেশ কিছু গরু আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে আপনারা কিন্তু ফোনেও আলামিন ভাইয়ের সাথে কথা বলে দেখতে পারবেন। জি, এই গরুটা হচ্ছে করস। এটা করস এখনো দাঁত হয় নাই, ওর হাত পা গুলা খুব মোটা মোটা। পিছন থেকে দেখেন, পিছনের গেটআপটা খুব সুন্দর, মানে এত সুঠামলি দেহের গরু মিলান খুব কঠিন। জি, এগুলা হাতে ঘুরে ঘুরে অনেক ক্লান্ত পরে গরুগুলা কালেক্ট করা যায়। মানে আপনি তো, আমি এর আগের কন্টেন্ট যখন বানাইছি তখন আপনার কাছ থেকে আমি শুনছি যে এই গরুগুলো আপনি হাটে যান এবং গরুগুলা দেখেন, দেখার পরে হচ্ছে যে যেটা আপনার পছন্দ হয় যে এই গরুটা নেওয়া যাবে, আপনি 10টা-20টা গরু দেখে একটা সিলেকশন করেন এবং সিলেকশন করে তারপরে খামারে উঠান। এটা সম্পর্কে এটা হচ্ছে ফিজিয়ান। এই গরুটা এত হাইট হয়েছে, এত ওজন আছে এখনো, তারপরে এরা এখনো দাঁত হয় নাই। আচ্ছা, তাহলে এই কোয়ালিটির গরু যদি এখনো দাঁত না হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই গরু কত বড় হতে পারে? হ্যাঁ, এটা আমরা একটু আন্দাজ করতে পারি যে ওর লম্বাটা কোথায়, হাইট কিরকম, পরে আমার সমান সমান। হ্যাঁ, আমি একটা উঁচা লম্বা তো একবারে লম্বা আছি, তারপরে পরে সেম সেম হাইট আছে। অনেকে অনলাইনে দেখি যে হাইটটাই জানতে চায়, ওজন জানতে চায়। ভাই, আহাই গরু ওজন হিসাবে যায় না। আহাই গরু হচ্ছে তার হাইট, তার গঠন, এই হিসাবে হাই গরুগুলো যাবে। এই ক্ষেত্রে যদি আপনি বলেন যে আমাকে 10-15 জনের গরু দেন, 5-15 বা 20-15 জনের গরু, এটা তো সম্ভব না। কারণ যে আহাই জন্য নেবে সে হলো তার গঠনটা দেখবে, তার চেহারা শুরু দেখবে, তার হাত পা গুলা দেখবে, নাভি কম্বল দেখবে। এই গরুটা দেখেন কোন দিকে কমতে নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা হাত পা নাভি কম্বল A to Z, মানে একটা পিঁপড়ার কামড়ের দাগ ওর শরীরে না। এটা একদম স্পটবিহীন, অনেক সুন্দর একটা গরু। এটা সম্পর্কে আমাদেরকে জানান। এটা হচ্ছে হলিস্টাইন ফ্রিজিয়ান। এই গরুটা এখনো দাঁত হয় নাই। এই গরুটা এখনো দাঁত হয় নাই। আর সুদান দেহ আর কম্বল টম্বল আর চামড়াটা একদম পাতলা। হ্যাঁ, আর ভিডিওতে সবগুলা ভিডিওতে গরু কত বড় এটা আন্দাজ করা খুব কঠিন হয়। তারপরে যদি কোনো ভাই আসে, খামারে আসে, সরাসরি সামনাসামনি এসে দেখে নেবে, সে প্রতারণা হবে না। আশা করা যে আমার এখানে আসলে প্রতারণা কোনো সম্ভাবনাই নাই। না না না, আপনার এখানে যেটা বলবো ওইটাই, কথার কাছে মিল না থাকলে গরু নেওয়ার দরকার নেই। আচ্ছা, এই যে গরুগুলো দেখাচ্ছেন, এগুলো সব গরুই কি কোরবানির জন্য প্রস্তুত করা? যে সবগুলা গরু কোরবানির জন্য প্রস্তুত করতে পারবে, কিন্তু এই গরুগুলো একটু বাজেট বেশি হবে, কারণ এগুলা হাইটও অনেক, লম্বাও আছে। হ্যাঁ, এগুলা বাজেট যাদের বেশি তারা এগুলা দেখতে পারে, কিন্তু যাদের ক্ষুদ্র বাজেট, মানে অল্প বাজেট দিয়ে শুরু করতে চায়, সেক্ষেত্রে আমার এ পাশে আরো ছোট ছোট গরু আছে, তারা এগুলা দেখতে পারে। যেমন একটা বাচ্চা। আচ্ছা, এগুলো তারা, হ্যাঁ, এগুলা যারা ছোট খামারি আছে লেন্সের ভিতরে থাকবে ইনশাল্লাহ। এই বাছুরগুলো খুব সুন্দর। এগুলাও যদি কেউ চায় যে আমি ফ্যাটারিং করে বিক্রি করবো, তাও করতে পারবে। আর যদি আমি লম্বা বাজেট করবো, সেক্ষেত্রে কুরবানি পর্যন্ত রাখতে পারবে। আচ্ছা, তবে এগুলো আমি পরামর্শ দেবো যে এগুলা ফ্যাটিং এর জন্য সবচেয়ে বেটার হবে। ফ্যাটিং এর জন্য সবচেয়ে বেটার হবে। আচ্ছা, এগুলার চেয়েও যদি একটু কম বাজেটে, এগুলার চেয়ে একটু কম বাজেট গেলে আরো সামনে আছে আমার, ওখানে দেখেন, একটু আসেন, এগুলো দেখলে আরো কম বাজেট আছে। দর্শক, আপনাদেরকে প্রত্যেকটা গরু আসলে দেখানো সম্ভব হবে না। আপনারা ভিডিও কল দিবেন, ভিডিও কল দিয়ে আলামিন ভাইয়ের সাথে সরাসরি কথা বলবেন এবং দেখবেন। এই যে এখানে যেগুলো আছে, এগুলো কি রকম বাজেট? এগুলো একটু কম বাজেটের ভিতরে আছে, এগুলো হাইটও কম, কিন্তু সবগুলাকে ভ্যাকসিন করা আছে। আচ্ছা, যারা আর সবগুলো সুস্থ সবল। এটা একটা ছোট বাচ্চা হলেও ওর গঠনটা কত সুন্দর। না, এটা গঠন সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর নাভি কম্বল মানে চঞ্চল, কোনো দিকে কমতে নাই। আচ্ছা, এই বাচ্চাটা হচ্ছে নেপালি বাচ্চা। এটা, হ্যাঁ, এখনো দাঁত হয় নাই। আর এই কালারটা পাওয়া খুব কঠিন। এই কালারটা সুন্দর, এই কালারটা সচরাচর দেখা যায় না। এই গরুটা আমার খুব শখের গরু। আল্লাহ তাআলা ওকে হাতে পয়সা রাখুক। এটা খুব আনকমন একটা গরু। আনুমানিক ভাবে যদি বলি যে সাপোজ নতুন একজন খামারি এই গরুটাই নিতে চাচ্ছে, এটা যদি নিতে চায়, তার আনুমানিক কিরকম প্রাইস গুনতে হতে পারে? আনুমানিক এটা যদি কেউ নিতে চায়, এটা 1,40,000 হলে এই গরুটা নিতে পারবে। আলোচনা সাপেক্ষে আরো কিছু কম রাখা যাবে। সেটা হচ্ছে এই গরুটা যদি আমি কুরবানি পর্যন্ত যদি কোনো খামারি হয়ে রাখে, এটা অনেক প্রফিট দিবে আল্লাহ যদি ওকে হাতে বসে রাখে। আচ্ছা, কারণ ওর গেটআপটা, ওর আনকমন কালারটা, এটাই ফুটবে বেশি। আচ্ছা, এই গরুটা যদি 2027 পর্যন্ত লালন পালন করে কত টাকা বিক্রি করতে পারবে আপনার? এটা আমার টার্গেট যদি আমার কাছে থাকে, ওকে যদি আল্লাহ হাতে পয়সা রাখে, ওর যে খাওয়ার স্টাইল যেভাবে খায়, যদি এভাবে খাওয়াইতে পারে, ওকে খাবার দিতে পারে, সেক্ষেত্রে
সেক্ষেত্রে 300 350 ওকে বলা লাগবে না, ইজিলি বিক্রি করতে যাবে না, নরমালি বিক্রি করতে পারবে। আচ্ছা, আর একটা জিনিস আপনি আমাদেরকে এবং আমাদের দর্শকদেরকে জানান, এই যে আপনার গরুগুলো দেখালাম মাশাআল্লাহ একটা সেট, সেই সাথে সুপ্রিয় দর্শক ওই পাশে আরো একটা সেট আছে, আমি জানি না যাওয়া সম্ভব হবে কিনা, ওই সেটেও মোটামুটি মাশাআল্লাহ বেশ কিছু গরু সুন্দর সুন্দর আছে। এখন প্রশ্ন হলো যে একজন নতুন খামারি অথবা পুরান খামারি, যারা পুরান খামারি তারা বেশি বাজেট দিয়ে 2027 জন্য গরু প্রস্তুত করবে, আর যারা নতুন তারা হয়তো অত বাজেট নাই, তারা এগুলো নিয়ে 2027 জন্য চেষ্টা করলো। এখন এই যে নতুন খামারি বিশেষ করে, কারণ পুরানরা তো জানেই, নতুন খামারি ও যদি আসলে এগুলো লালন পালন করতে চায়, কিনে নেওয়ার পরে মানে টেক কেয়ার গুলো কিভাবে করবে? এখন টেক কেয়ার গুলো কিভাবে করবে আমি আপনাকে একটা বাস্তব একটা জিনিস দেখাই। এই গরুটা দেখেন আমার অসুস্থ, এই গরুটা কিনে আনার পরে গরুটা খুরা রোগ হয়েছিল, জ্বর ছিল, এখন কিন্তু ওর পায়ে ঘা গুলো আছে। আচ্ছা, হ্যাঁ, সবাই জানে যে গরু জ্বললে নতুন পুরান সেটের ভিতরে রাখা যায় না, কিন্তু আমি পুরান সেটের ভিতরে রাখছি এই কারণে যে আমার মনে একটা বিশ্বাস আছে যে আমি সবগুলা ভ্যাকসিন করে রাখছি। আচ্ছা, কারণ ভ্যাকসিন করার পরে গরু খুব কম জ্বরে, এই কারণে এটা আবার কিন্তু এখানেই জ্বরছে, এখানেই রয়েছে, ওকে আমি বাইরেও করি নাই, এই কারণে বাইরে করি নাই যে আমার গুলা জ্বরবে না, কারণ সবগুলা ভ্যাকসিন করা আছে, আগের কেনা ছিল। এটা তো একদম চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি যে এটা আপনি প্রমাণ দেখেন, একটা এটার কারণে আর সবগুলা জ্বরার কথা ছিল, আমার একটা গরু জ্বরে নেই, সবগুলা চঞ্চল আছে, সেটাও আলহামদুলিল্লাহ অল্প দিনের মধ্যে রিকভারি হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, এখানে একটা জিনিস আরেকটু ক্লিয়ার করি, আলামিন ভাই যেটা বলতেছে গরুটা এখানে জড়ে গেছে, কিন্তু জড়ার পরে উনি যে এটা সাইডে নিয়ে যাবে তা নিয়ে যায় নাই, বরং এখানে রেখেই মানে উনি ট্রিটমেন্টটা কমপ্লিট করতেছে। যেটা হয় যে অন্যান্য খামারে যদি গরু জড়ে দেয় সেটা আলাদা করে এবং তাকে আলাদা করে ট্রিটমেন্ট দেয়, এই কারণে যাতে অন্য কোনো গরুর এইরকম অসুবিধা বা এরকম অসুস্থ না হয়, মানে যেন না জড়ে যায়। কিন্তু উনার মনে এতটাই কনফিডেন্স যে উনি এখানে রেখেই সুস্থ করতেছে এবং উনি বলতেছে যে কোনো গরু ইনশাল্লাহ জড়বে না এবং জ্বরেও নাই। এখন এটা সুস্থতার মধ্যে অল্প কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে, ঠিক বলছি তো? জি ইনশাআল্লাহ। এটা এই পরে শেষ হয়, এখন গাও শুকাতে 3-4 দিন সময় লাগবে। তার মানে এই মুখের গাটা ক্লিয়ার, মুখের গা ক্লিয়ার হয়ে গেছে, আর খাবার ধরছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তার মানে এই জিনিসটাও কতটা কনফিডেন্ট থাকলে পারে একজন খামারি মানে এটা করতে পারে। তো যারা নতুন খামারি আছেন তারা নির্দ্বিধায় আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, ভিডিও কলে কথা বলতে পারেন, কথা বলে। আর যদি পুরান খামারি হওয়া থাকে, যদি খামারে ভরপুর গরু থাকে, সেই ক্ষেত্রে যদি আমার এখান থেকে পছন্দ হয় নিশ্চিন্তে নিয়ে খামারের ভিতরে ঢুকাইতে পারবে। আচ্ছা, আপনার এখান থেকে মানে গরু নেওয়ার ফুল প্রক্রিয়াটা কি বলেন তো? এখান থেকে গরুটা যদি ঢাকা থেকে কোনো ভাই আসে সেক্ষেত্রে কড্ডার মোড় এসে নামবে, কড্ডার মোড় থেকে আমি যে তাকে রিসিভ করে নিয়ে আসবো। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কড্ডার মোড় হচ্ছে কেন্দ্র আমাদের, মানে কড্ডার মোড়ে যে কোনো গাড়ি, যে কোনো অঞ্চলের গাড়ি ওখানে থামবে। কড্ডার মোড়টা কোথায়? কড্ডার মোড়টা যমুনার এই পার আর কি, মানে যমুনা সেতুর পশ্চিম পার হচ্ছে কড্ডার মোড়। আচ্ছা সুপ্রিয় দর্শক, স্ক্রিনে ভাইয়ের নাম্বার থাকতেছে, আপনারা ভাইয়ের সাথে কথা বলে আশা করি যে ঠকবেন না। এই কারণে ঠকবেন না যে ভাই অনেক ছোট থেকে আজকে এই পর্যায়ে আসছে। মানে ভাইয়ের শুরুটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতেও একটু বলেছি, সেই সাথে আমাদের আরো একটা ভিডিও আছে, আমি বলতেছি আই বাটনে ক্লিক করলে ভিডিওটা পাবেন, ভাইয়ের ওখানে সম্পূর্ণ ভিডিও তুলে ধরা আছে, সেটা দেখলে আপনারা মনে কনফিডেন্ট পাবেন যে সবকিছুই শেষ হয়ে গেলেও শেষ হয় না, মানে শুরুটা সাধারণত শেষ থেকেই হয়, শেষ থেকেই শুরু হয়, শুরু থেকে শুরু হয় না। যার কারণে আপনারা নির্দ্বিধায় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং খামারে আসতে পারেন এবং এসে দেখে শুনে বুঝে তারপরে নিয়ে যাবেন ইনশাল্লাহ। আপনিও আবার অনেক প্রবাসী ভাই আছে যে তারা ক্যাশ পাঠাইতে ভয় পায়, সেক্ষেত্রে প্রবাসী ভাইদের জন্য সুযোগ ক্যাশ অন ডেলিভারিতে আমি করে দিতে পারবো ইনশাল্লাহ। মানে টাকা কোনো অগ্রিম টাকা দিতে হবে না, অল্প কিছু টাকা বায়না করলে পারে আমি তার বাড়িতে গরু পৌঁছে দিয়ে ক্যাশ নিয়ে আসবো। যদি কোনো প্রবাসী ভাই এরকম ভাই মনে করে যে না আমি টাকা দিলে টাকা মেরে দেয় এই ধরনের প্রতারণার সুযোগ আমার কাছে নেই, এটা আমি আত্মবিশ্বাস। এই ধরনের কিছু ব্যাপার তো ছিলই, যখন ভিডিওতে এই ধরনের কিছু ব্যাপার ছিল, আমাদের কিছু কমেন্টসও আসছে, আপনাকেও কিছু ফোন করে বলছে যে ভাই গরু তো অনলাইন থেকে কিনবো কিন্তু যেটা দেখায় সেটা তো আমরা পাই না, মানে এই ধরনের কিছু ব্যাপার কিন্তু হয়েছে। দর্শক, এই ব্যাপারগুলোর জন্যও আজকের ভিডিওটা ক্রিয়েট করা। তো আশা করছি যে পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। যারা হচ্ছে নতুন খামারি হতে চান তারা এখান থেকে নিতে পারেন, কারণ আপনাদের সাইজ অনুযায়ী গরু আছে, এবং যারা পুরানো খামারি আছেন বাজেট বেশি তারাও এখান থেকে গরু নিতে পারেন, কারণ তাদের জন্য এখানে গরু রাখা আছে এবং এই গরুগুলো প্রত্যেকটা গরু ভ্যাকসিন করা আছে, তাই তো? প্রত্যেকটা গরু পুরো খামারি যদি নিতে চায় তাকে ভ্যাকসিন করতে হবে না। এমনিতেই যদি পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হয় সেসব ক্ষেত্রে মানে অসুখ বিসুখ সেটা তো আল্লাহ তাআলার ইচ্ছা। তবে যে অসুখটা আমরা আশঙ্কা করি যে খুরা রোগটা মানে 100 মধ্যে 90% হবে না, তারপরেও যদি কারো কপালে থাকে এটা কিছু করা যাবে না, কারণ আল্লাহর মার শেষ রাতে আল্লাহ যদি তাকে বিপদে ফালায় আমি আপনি ঠেকাইতে পারবো না। কিন্তু এটা আমি আমার খামারে আমি প্রমাণ দেখা দিলাম আপনাকে যে আমার এখানে জরা গরু অলরেডি ঘরের ভিতরে আছে, কিন্তু আমার একটা গরু আক্রান্ত হয় নাই, প্রমাণ দেখাইলাম। তার ওখানে যাওয়ার পরে যদি কোনো কিছু হয় মানে আপনার কাছে সাপোর্ট পাবে কিনা? আমার কাছে সাপোর্ট পাবে ইনশাআল্লাহ, মানে যত দ্রুত সুস্থ করা যায়
সেক্ষেত্রে যেহেতু ভালো পরামর্শ, আমি যতটুকু জানি আমার আয়ত্তে আছে, আমি তাকে সার্বিক সহযোগিতা করবো। এটা তো ন্যাচারালি হইতেই পারে, ন্যাচারালি হতেই পারে, কিন্তু এরকম আত্মবিশ্বাস 90% আছে যে হবে না। আর যদি 10% হয় তাহলে বোঝা যাবে আল্লাহ তাআলা ওনাকে ইমানি পরীক্ষা নিতেছে আর কি। কারণ অসুখ বিসুখ বালা মুসিবত এটা আল্লাহ তাআলার তরফ থেকে আসে, এর কারণ বানানো না কারণ ক্ষমতাও নাই। আচ্ছা, আমরা ভিডিওটি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে এসে শেষ করব, কিন্তু শেষ করার আগে ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই আপনার খামার বা শেড নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, এই কিছুদিন আগে আমার একটা আপনার প্রতিবেদন দেওয়ার আগে আমার মনে ছিল যে আমি গরু কিনবো, রিদে কিংবা যে কোনো একটা আনুষ্ঠানিকের একটা ইনস্টাগ্রাম বিক্রি করে দেবো। আচ্ছা আচ্ছা। কিন্তু আপনার ভিডিও থেকে কিছু রেসপন্স পাওয়ার পরে, কিছু কমেন্ট পাওয়ার পরে আমার একটা মাথার ভিতরে আসলো যে খামারি ভাইরা যেভাবে মানুষের সাথে প্রতারণা হচ্ছে, সেক্ষেত্রে মানুষ যেন প্রতারিত না হয়, সেক্ষেত্রে মানুষ যেন সঠিক ন্যায্যটা সঠিকভাবে পায়। যেমন ন্যায্য দামে ন্যায্য গরুটা পাবে। আমার এখানে আসলে আশা করা যায় যে প্রতারণা হবে না, কারণ সে ভিডিও গুলো দেখবে, প্রয়োজন আমার খামারে আসবে, ভিজিট করবে, সামনাসামনি দেখবে, দরদাম করে নিয়ে যাবে। আর আমি স্বল্প মূল্যে গরু ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে আছে। আমার চিন্তা যে মাসে যদি আমার 10টা গরু সেল হয়, ওখানে যদি আমি 3000 করে যদি আমি লাভ করি, আমার 30,000 টাকা আলহামদুলিল্লাহ। একসময় আমি 7,000 টাকা বেতনের সংসার চালাইছি, তো এখন যদি আমার মাসে 30,000 হয়, শুকরিয়া, এর চেয়ে শুকরিয়া তার কিছু থাকে না। এটা ঠিক বলছেন। আরেকটা জিনিস সুপ্রিয় দর্শক ভালো লাগার, যে উনার অতীতটা উনি কোনোভাবেই ভুলেন নাই, মানে বলতেইছে আপনাদের সামনে অকপটে স্বীকার করে ফেললো যে একটা সময় 7,000 টাকা আমি স্যালারি পাইছি, আর সেখানে যদি 30,000 টাকা আসে, মানে এটা অনেক ভালো, মাশাল্লাহ। মানে উনি এতেই খুশি, শুকরিয়া জ্ঞাপন করছে আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তো ইনশাল্লাহ ভাই, আমরা আজকের মতো ভিডিও এখানে শেষ করব। পরবর্তীতে আমরা চাই আপনার খামার আরো অনেক বড় হোক, এবং সে সময় এসে আমরা প্রতিবেদন করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন খামারটা কবুল করে।